খালেদা জিয়া চলে যাওয়ার পরে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা অঙ্গ সংগঠন এবং নেতাকর্মীরা একেবারে ওয়ার্ড নেতাকর্মীদের থেকে শুরু করে উপরের নেতাকর্মীরা পর্যন্ত শোক বার্তা দিয়েছেন। এর আগে আমরা রাজনীতিতে এরকমের দেখিনি কখনো। দেখেন, আওয়ামী লীগ আপনারা জানেন, আওয়ামী লীগ দীর্ঘ 15-16 বছর ঠিক আছে জোরপূর্বক ভাবে দেশের মানুষকে শাসন এবং শোষণ করেছে। আওয়ামী লীগ আজকে গাড্ডায় পড়েছে, ঠিক আছে 10 হাত গর্তের মধ্যে আজকে পড়ে গেছে। তার একটা খড়কুটা দিয়ে ঠিক আছে খড়কুটা নিয়ে উঠলেও তার উপরে উঠতে হবে। সে এটা রাজনৈতিক তার দূরদর্শিতা বা রাজনৈতিক কুটচালের কারণে তারা প্রচার করছে এবং তাদেরই একটা অংশ প্রচার করা হচ্ছে বেগম জিয়ার মৃত্যুকে নিয়ে বিভিন্ন ধরনের রাজনীতি করছে। আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় খবর আসছে বেগম খালেদা জিয়ার মৃত্যুকে নিয়ে ওনারা রাজনীতি করতেছেন, ঠিক আছে। ওনারা এখন বর্তমানে যে রাজনীতিটা শুরু করেছেন, ওনারা যদি দল মত নির্বিশেষে মানুষের গণমানুষের জন্য রাজনীতি করে থাকে, ঠিক আছে, বা গণমানুষের অবস্থান থেকে যদি ওনারা বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটা ওনাদের বিভিন্ন আইডি থেকে প্রচার করে থাকে, ওনাদের যদি উদ্দেশ্য সঠিক হয় বা সৎ হয়, সেক্ষেত্রে ওনারা সেটা জনগণ বুঝতে পারবে বা সামনে আরও রাজনৈতিক বহুত বন্দোবস্ত আছে, তার মধ্যে দিয়ে অবশ্যই ফুটে উঠবে। শুধু একটা মাত্র মৃত্যু, ঠিক আছে, এই মৃত্যুটার মধ্যে দিয়ে যে তারা স্ট্যাটাস দিয়েছে, দুঃখ প্রকাশ করছে, সেই জন্যই যে তারা অতীতের ইতিহাস ভুলে গেছে। বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কে? এই শেখ হাসিনা স্বৈরাচার সরকার বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দিনের পর দিন কারাগারে স্বেচ্ছাতে একটা ওয়ালে পরিত্যক্ত একটা কারাগারে তাকে রাখা হয়েছে, দিনের পর দিন আটকে রাখা হয়েছে, স্বেচ্ছাতে ওয়াল সেখানে রাখা হয়েছে। ঠিকমতো তার চিকিৎসার জন্য বারবার তার পরিবার থেকে 29 বার 40 বারের মতো প্রায় ওনার পরিবার থেকে আবেদন করেছে ওনাকে বিদেশে সুচিকিৎসার জন্য, কিন্তু তারা তাকে বিদেশে সুচিকিৎসা দেয় নাই, ঠিক আছে। আজকে যদি উনি বিদেশে সুচিকিৎসা পেত এবং কারাগারে না যেত, তাহলে উনি আজকে মারা যেতেন না হয়তো, ঠিক আছে। তারপরও এই খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এই হাসিনা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার। কারণ উনি ভেবেছিলেন যে খালেদা জিয়া যদি মারা যায়, তারেক রহমান যদি দেশে না আসতে পারে, তাহলে আমি আজীবন ক্ষমতায় থাকতে পারবো, আমৃত্যু ক্ষমতায় থাকতে পারবো, এটা উনি ভেবেছিলেন। এইটাই ওনার এই কুচক্রী কুভাবনাই ওনাকে দেশ ত্যাগে ঠিক আছে বাধ্য করেছে। উনি কখনোই জনগণের জন্য রাজনীতি করেন নাই, উনি রাজনীতি করেছেন ওনার পরিবারের জন্য, ওনার বাবার একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য। ওনার বাবা এই করছে সেই করছে। আপনারা দেখেছেন তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশের মাটিতে পা রেখে সেই 300 ফিটে ভাষণে একবারও বলেছেন ওনার পিতার কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই করছে সেই করছে? কখনোই বলেন না। কারণ বাংলাদেশের মানুষ জানে এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে, তার অবদান কি, এটা এদেশের মানুষ জানে। ওনার ছেলের বলার কিছু নাই। কিন্তু খালেদা জিয়া শেখ হাসিনা কথায় কথায় বলতো ওনার বাবা আম গাছ লাগাইছে, আম উনি একা খাবে আর সবাই বিসি করাবে, এই হলো ওনার কথা। এই একাত্ম যে ওনার যে উগ্র রাজনৈতিক চিন্তা, এই উগ্র রাজনৈতিক চিন্তাই এত হত্যা, এত খুন, এত জখম তৈরি করে ওনাকে আজকে সেই নির্বাচন রাখছে। খালেদা জিয়ার মৃত্যুতে আপনারা দেখেছেন হাজার হাজার লোক, কোটি কোটি জনস্রোত তৈরি হয়েছে তার জানাজায়, কিন্তু ওনার মৃত্যুতে রাতের অন্ধকারে ওনাকে বাংলাদেশে আনিয়া গোপনে দাপন করতে হবে, মনে রাখবেন। ওনার বাবার মতো ওনার পিতার জানাজায় 7 জন লোক হয়েছিল, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় হাজারো জনতা, লক্ষ কোটি জনতার স্রোত বসে গেছে। আজকে খালেদা জিয়ার জানাজায় লক্ষ কোটি জনতার স্রোত বসে গেছে। ভালো থাকবেন। তাহলে আপনি মনে করেন যে আরো কিছুদিন হয়তো বেঁচে থাকতেন? জি, অবশ্যই। খালেদা জিয়াকে যে এই নির্যাতন করা হয়েছে, বেগম খালেদা জিয়াকে, আমার মাতৃ সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়াকে যে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনটা না করলে হয়তো বা আরো দীর্ঘদিন উনি আমাদের মাঝে বেঁচে থাকতো এবং হয়তো বা ঠিক আছে হায়াত দিলে আল্লাহ উনি হয়তো বা বেঁচে থাকতেন এবং উনি আগামী রাষ্ট্র পরিচালনা করার হয়তো বা সুযোগ পেতেন, ঠিক আছে। এখন ওনার মৃত্যুর জন্য ঠিক আছে আমরা শেখ হাসিনাকেই দায়ী করি, এই রক্ত পিপাসু শেখ হাসিনাই ওনার মৃত্যুর জন্য দায়ী।